বন্যার আরও খবর জানাতে এই মুহূর্তে জামালপুরের ইসলামপুর এলাকায় আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম এবং রংপুরের গঙ্গাচড়ায় আছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন। সরাসরি প্রথমে যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, জামালপুরের বন্যা পরিস্থিতি যদি আপনাকে জানাই, তো জামালপুরে আজ সকালে যমুনা নদীর পানি বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় কিন্তু 7 সেন্টিমিটার পানি কমেছে, কিন্তু দুর্ভোগ কিন্তু আগের মতোই আছে। এই এলাকার মানুষের বাড়ি ঘর, ফসলি জমি সব পানির নিচে তলিয়ে আছে। এই উপজেলার প্রায় 20টি রাস্তা পানির নিচে এখনো তলিয়ে আছে। এই এলাকার মানুষ গরু ছাগল হাঁস মুরগি নিয়ে তারা বিভিন্ন উঁচু স্থানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে তারা আশ্রয় নিয়েছেন। তাদের বাড়ি ঘরে এখনো তারা ফিরতে পারেনি। তার মানে আজ 5 দিন হলো যে বন্যার যে পরিস্থিতি এবং বন্যায় যে তাদের দুর্ভোগ, সেই দুর্ভোগ তারা পোহাচ্ছেন। এদিকে আমন ধানের যে বীজতলা, হাজার হাজার হেক্টর জমির বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা আমাকে জানিয়েছেন যে এই বীজতলা তাদের নষ্ট হওয়ার কারণে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। তো আরেকটি কথা বলে রাখি যে আজকে কিন্তু এইচএসসি পরীক্ষার ইংরেজির দ্বিতীয় পত্রের পরীক্ষা। এই বন্যা কবলিত এলাকার ছাত্রছাত্রীদের দেখেছি তারা এই বন্যার পানিতে তারা হাঁটু পানি এবং কাপড় চোপড় ভিজে তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছেন। আমি এখন এই মুহূর্তে আছি ইসলামপুর উপজেলার গুঠাইল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই স্কুলের পুরো মাঠ কিন্তু পানিতে ভরে গেছে এবং পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদেরকে 2 তলা 3 তলায় তারা ব্যবস্থা করেছেন। এবং ছাত্রছাত্রীদের সাথে কথা বলে যেটি জেনেছি যে তারা এই বন্যার কারণে এই পরীক্ষা দিতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কারো অ্যাডমিট কার্ড পানিতে পড়ে গেছে, কারো কাপড় চোপড় ভিজে নষ্ট হয়ে গেছে। এইভাবে তাদের পরীক্ষা দিতে এসে তাদেরকে অনেক চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে আমি বন্যা কবলিত মানুষের কথা যদি বলি, যে এই এলাকার অনেক মানুষের সাথে কথা বলেছি, তারা অনেক অনেক দুর্ভোগে আছেন। তাদের এখনো খাদ্য সহায়তা পৌঁছেনি অনেক জায়গায়। তারা খাদ্য সংকটে আছেন, তাদের খাদ্যের সংকট রয়েছে, তাদের পয় নিষ্কাশনের ব্যবস্থাও তাদের নেই, তারা অনেক দুর্ভোগে আছেন। তো এই ছিল জামালপুর থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। এখন আমি চলে যাচ্ছি রংপুরের সহকর্মী জীবনের কাছে। গেল কয়েকদিনের টানা বর্ষণের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গেল 20 দিন ধরে কিন্তু আমরা যেটি দেখছি যে তিস্তার যে পানি সেটি কিন্তু বাড়া কমার মধ্যে রয়েছে এবং এই তিস্তার পানি বাড়া কমার কারণে কিন্তু তিস্তা তীরবর্তী অঞ্চলের যে সকল নিম্ন অঞ্চল আছে এবং চলাচল আছে সেগুলো কিন্তু আসলে আমরা যেটি দেখছি যে একেবারে ভাঙ্গনের মুখে পড়েছে। এই মুহূর্তে আমি রয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্না ইউনিয়নের একটি চরে। এই চরটির নাম মূলত ভাঙ্গাগড়ে। এইখানে আমরা যেটি দেখছি যে গতকাল রাত থেকে কিন্তু এখানকার একটি পাকা রাস্তা ছিল, এই পাকা রাস্তাটা ভেঙে তিস্তার যে পানি সেটি কিন্তু আসলে প্রবল বেগে কিন্তু প্লাবিত হচ্ছে এবং আমরা যেটি দেখছি যে এই তিস্তার এই প্রবল বেগের কারণে এই রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে দুই উপজেলার যে মধ্যবর্তী যে এই রাস্তাটি রয়েছে সেই মানুষ প্রায় 5,000 মানুষের চলাচলের রাস্তাটি ভেঙে যায়। কিন্তু দুর্ভোগ যেমন বেড়েছে তেমনি এই রাস্তার আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলো কিন্তু ভাঙ্গনের মুখে হুমকির মুখে রয়েছে। আমরা এর মধ্যেই দেখেছি যে বেশ কয়েকটি বাড়িঘর কিন্তু এই তিস্তার বুকে কিন্তু বিলীন হয়ে গেছে। এই এলাকাটারই সকাল থেকে এই পর্যন্ত আমরা সেই চিত্রগুলো দেখেছি এবং একই সাথে এই এলাকার যারা মানুষ রয়েছে তারা গতকাল রাত থেকে কিন্তু নির্ঘুমভাবে রাত কাটাচ্ছে এবং তারা আসলে বন্যার যে আতঙ্ক, ভাঙ্গন আতঙ্ক, সেই ভাঙ্গন আতঙ্কে কিন্তু তারা আসলে প্রতিটি মুহূর্ত পার করছে এবং অনেকের সঙ্গে আমার কথা হচ্ছে তারা যেটি বলছে যে এবার তিস্তার যে পানি বাড়া কমে এটি কিন্তু আসলে অস্বাভাবিকভাবে বিগত বছরগুলোর থেকে এবারের যে তিস্তার যে চিত্র সেটি কিন্তু তারা বলছে একেবারে ভয়াবহ চিত্র। কারণ এর আগে কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্ট যখন বিপদসীমা অতিক্রম করতো তখন কিন্তু এরকম ভয়াবহ চিহ্ন দেখা যেত। এবার কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্টে এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। আজকের চিত্র যদি বলে আজকেও কিন্তু তিস্তা বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে এবং রংপুরের যে কাউনিয়া পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরেও এই তিস্তার যে করাল গ্রাস সেই করাল গ্রাসে কিন্তু একেবারে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে আমরা যেটি দেখছি যে একেবারে সমস্যা রয়েছে এবং একই সাথে এই এলাকার যে ফসলি ক্ষেতগুলো রয়েছে সেই ফসলি ক্ষেতগুলো কিন্তু একেবারে শেষ। আমরা যেটি দেখতে পাচ্ছি পিছনে যে পাট ক্ষেতগুলো রয়েছে এই পাট ক্ষেতগুলো কিন্তু এখানকার যারা স্থানীয় কৃষক রয়েছেন তারা বলছেন যে এই পাটের যে আবাদ সেই আবাদ কিন্তু হবে না। একই সাথে আমনের বীজতলা সেগুলো কিন্তু নষ্ট হয়েছে এবং এই এলাকার যারা মানুষ তারা কিন্তু আসলে সুপেয় পানি, শুকনো খাবার সহ নানা সংকটে কিন্তু ভুগছেন। তো সব মিলে এই ছিল রংপুর থেকে বন্যার সবশেষ চিত্র। রংপুর ও জামালপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতি এবং জনদুর্ভোগের খবর।